আসসালামু আলাইকুম। আমাদের এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে, মাইনী উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট উপজেলা, রায়কোট উত্তর ইউনিয়ন। এখানে আমি আমাদের এলাকাতে আসার পরে বন্যা কবলিত, আমাদের এলাকা বন্যা কবলিত এলাকা না, পানি উঠছে, এরকম দুর্যোগের মোকাবেলা করার মতো অভিজ্ঞতা অনেকের নেই। পানি ওঠার পর থেকে আমি যেদিন উঠছে তার পরের দিন আসছি। আসার পরে আমি আমার ইউনিয়ন থেকে পুরো থানা ভিত্তিক ডাটা বেস করার জন্য বলছিলাম, প্রত্যেক সেন্টারে যারা আসছে তাদের জন্য যেন একটা নাম থাকে। তো কেউ করে না, কিন্তু মাইনে এসে আমি দেখলাম যে তাদের সম্পূর্ণ আপডেট আছে, কতজন ইন হয়েছে, কতজন আউট হয়েছে, এবং কি কতজনের খাবার লাগতেছে সকাল দুপুর। এই কাজটা যদি পুরা নাঙ্গলকোট না, পুরা যে 11টা জেলা বন্যা কবলিত হয়েছে সবগুলো যদি একইভাবে কাজ করা হতো, যারা বাহির থেকে আসে তার নিয়ে তাদের কাজ করতে সুবিধা হতো। এমনকি তারা মাইন সেন্টারটা নিয়ে কাজ করে নেয়, কুকিরকিল না, কুকিরকিল পুরো ইউনিয়নের চেষ্টা করতেছে যে এইভাবে ডাটাবেস করার জন্য। তো ডাটাবেস করলে এটাতে সুবিধা হবে কি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখান থেকে যারা ক্ষতিগ্রস্ত আছে একদম নিম্নস্থ, তাদের জন্য একটা পুনর্বাসন করার জন্য চেষ্টা করতে পারবে। তাদের এখানে বর্তমান সংকট হচ্ছে সকালবেলার নাস্তা, তারা দুপুর এবং কি রাতের দিকে খাবার ম্যানেজ করতে পারে, পর্যাপ্ত পরিমাণ পানি আছে, ওষুধ আছে, শুধু তাদের হচ্ছে সকালবেলা নাস্তাটা প্রয়োজন। আমি আইসা তাদের কাজটা দেখে সবচেয়ে খুশি হয়েছি, তাদের সম্পূর্ণ এটা ক্যাটাগরি একদম সব কিছু ভাগ করা আছে। এটা কি মুসি লেখা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো সব দিকে ভালো। হ্যাঁ হ্যাঁ মানে সব ক্যাটাগরি ওনারা একটা লিস্ট রেখেছে। আমি সবাইকে আহ্বান জানাবো, আমাদের রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ এবং কি পুরো নাঙ্গলকোট উপজেলাকে আহ্বান জানাবো, এভাবে সবাই একটা ডাটাবেস তৈরি করেন। ডাটাবেস তৈরি করলে আপনারা না সবাই কাজ করতে একটু সুবিধা হবে, সবাই কাজ করতে সুবিধা হবে। ওনারা প্রত্যেক ফ্লোর ওয়াইজ লিস্ট করছে, এবং কি কেউ যদি চলে যাচ্ছে তাকে লাল চিহ্ন দিয়ে এ করে দিচ্ছে, মানে প্রত্যেকটা ক্যাটাগরি ভাগ করে নিচ্ছে। আপনারা যদি এরকম আরো কয়েকজন আগে আসলো, আমি আলহামদুলিল্লাহ মনে করতাম যে আপনার আমি দেখি অনেকে 10টা বাজতেছে, আমি 5টা বাজতেছি, এই জিনিসটা জানি না। বারবার এই ক্যাটাগরিটার জন্য আমি অনেকের সাথে পরশু দিন সাদা রাখতেছিলাম, কালকে আমি রাতে 12টা পর্যন্ত বাজারে ছিলাম, শুধু প্রত্যেক কত প্যাকেট আসছে বিলি হচ্ছে সবগুলো ওনারা আপডেট রাখতেছে। আর আমাদের নাঙ্গলকোট জেলার উপজেলা নির্বাহী অফিসার এই কাজগুলো যেন এভাবে করা হয়, আপনারা যদি নির্দেশ দেন প্রত্যেকটা স্কুল থেকে এভাবে করে দিতে পারেন, অথবা সাধারণ বাইরের বহিরাগতরা এভাবে লিস্ট করা কোনোভাবে সম্ভব না। বহিরাগত বা কোনো ইয়ের মাধ্যমে লিস্ট করা, স্কুলের মাধ্যমে লিস্ট হলে একদম সম্পূর্ণ লিস্ট একদম ভালোভাবে অ্যাকুরেটভাবে কাজটা চলে যায়।